রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এক আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর ওলি গো, আপনি আমাকে আপনার হাতে বায়াত করে মুরিদ বানায়া দেন। বায়াত করে দিছে। এরপর তওবা ইস্তেগফার পড়ায়া ওই আল্লাহর বান্দাকে কয়, ও আল্লাহর গোলাম, তুমি কি ব্যবসা করো নাকি, দোকানদার করো নাকি? হা আল্লাহর গোলাম, আমি দোকানদারি করি। ও গোলাম, তোমার জন্য একটা নসিহত। সেই নসিহত হলো, তুমি যখন দোকানদারি করবা, যখন মসজিদে আজান হবে, তখন তুমি দোকানদারি বন্ধ করে রেখে তুমি মসজিদের আজানের দিকে, মিনারের দিকে দৌড়াইবা, নামাজে ইহতিমাম করবা। আল্লাহর বান্দাকে সবক দিয়ে দিলেন। আল্লাহর বান্দা দোকানদারি করতেছেন, পাশে একটা ইহুদির দোকান। সারাদিন আল্লাহর গোলাম বসে আছে, নামাজের সময় নামাজে যায়, দোকানে এসে বসে, কোনো কাস্টমার নাই, বসে বসে আল্লাহ পাকের তাসবিহ গুনতেছে। সারাদিন কোনো দোকানদারে কাস্টমার নাই। ঠিক যেই সময় মাগরিবের আজান হয়ে গেছে, আজানের সময় কয়েকজন কাস্টমার চলে আসছে। কাস্টমার বলতেছে, ও দোকানদার ভাই, আমি তোমার থেকে কিছু ক্রয় করতে চাই। দোকানদার বলতেছে, ও কাস্টমার ভাই, আমি যে এখন তোমার থেকে বিক্রি করতে পারবো না, কারণ মসজিদ থেকে আজান হয়ে গেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত ডাক দিয়ে দিছে, আমি আর যে বিক্রি করতে পারবো না। যাও যাও, অন্য দোকানে চলে যাও। আমি তাহারাতের মাসআলা, আমি ওযু ইস্তেনজা সারতে হবে, পবিত্রতা অর্জন করে আমি আমার মালিকের দরবারে সেজদা দিব। দোকান বন্ধ করে দোকানদার চলে গেছে। আল্লাহর বান্দা যারা ক্রেতা আসছে, তারা ইহুদির দোকানে চলে গেছে। ইহুদি দোকানদার খুশি হয়ে গেছে। ইহুদি কয়, ও বোকা মুসলমান, আসলে কি মুসলমান বোকা নাকি? মুসলমান বোকা, আর যারা ঈমান আনে না তারা হলো বড় বোকা। ইহুদি কইতেছে যে মুসলমানের দোকানে যেন আর আজানের সময় বেশি বেশি কাস্টমার আসে, কারণ বোকা দোকানদার কাস্টমার দোকান থেকে তাড়াইয়া দেয়। আল্লাহর বান্দা নামাজ পড়ে আয়সা যখন দোকানদার দোকান খুলছে, দোকান খোলার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে কত কত কাস্টমার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো নামাজের আজমত, মহব্বত থাকার কারণে নামাজের ফায়দা। আজকে আমি নামাজ পড়ি, নামাজের কোনো ফায়দা পাই না। আজকে আমি নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচি না। আজকে আমি নামাজ আদায় করি, কিন্তু জবান থেকে মিথ্যা কথা ছাড়তে পারি না। আজকে নামাজ পড়ি, কিন্তু সুদ ছাড়তে পারি না। আজকে আমি নামাজ পড়ি, রাহাজানি ছাড়তে পারি না। কেন? নামাজের মহব্বত আমার অন্তরে নাই, যার কারণে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ওই আল্লাহর বান্দা গেছে, হাসান বসরি কাশফ হয়ে গেছে। হাসান বসরি দেখে ওই লোকটাকে দেখে হাসতেছে, কি রে গোলাম, তুমি কি আজকে ভালো দোকানদারি করছো নাকি? হ্যাঁ হুজুর, আজকে ভালো দোকানদারি করলাম। কিছু কুতুবা তোমার দোকানে কিছু কাস্টমার এমন কেনাকাটা করছে আজকে, ইহুদি 3 মাসও এমন কেনাকাটা করতে পারে না। আল্লাহর ওলি কয়, ওগো আল্লাহর ওলি, হ্যাঁ আপনি ঠিক বলছেন, কারণ আমি যখন আমার দোকানে আসছে, আমি তাদেরকে তাড়াইয়া আমি আমার মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য চলে গেলাম। পরে যখন দোকান খুললাম, আল্লাহর কুদরতি ভাবে কত কাস্টমার এসে গেল, আমি বুঝি না আল্লাহ তাআলা কুদরতের খেলা। হাসান বসরি ডাক দিয়ে কয়, ও গোলাম, এজন্য তো তোমার সাথে আল্লাহ পাকের আদালতি, তোমার এক বান্দাকে কাস্টমার তাড়ায়া তুমি যখন আল্লাহ পাকের ইবাদতের কদরদারি করছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে কাস্টমার, যে দোকানদারের যে কাস্টমার গুলো পাঠাইছেন, এগুলো দুনিয়ার কোনো মানুষ না, এগুলো তোমার ইবাদতে খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মানুষ এসে ফেরেশতা দিয়া তোমার দোকানে কেনাকাটা করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এলো নামাজের ফায়দা। তারা নামাজ পড়েছে আল্লাহ পাকের মহব্বত নিয়ে করেছে, তারা নামাজ আদায় করেছে আল্লাহ পাকের ভয় নিয়ে করেছে। আমি যখন নামাজ আদায় করব, আমি মনে করব, আয় আল্লাহ, এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে হয়তো আমি আর নামাজ পাবো না। এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু
বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলে, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাব না হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের জন্য ধরবেন, কারণ এই নামাজটা আল্লাহ পাকের কাছে অতি দামি। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের ময়দানে গেলেন, আল্লাহ পাকের কাছে আরশে আজিমে যখন আল্লাহ পাকের বাড়িতে মেহমান হয়ে গেলেন, আল্লাহ পাক বন্ধুকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিলেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে খুব খুশি হয়ে গেলেন। এরপর চলে আসলেন, আসার পরে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কয়, ওগো পয়গম্বর, আমার উম্মত 2 রাকাত আমার উম্মতের জন্য ফরজ ছিল নামাজ, আমার উম্মত আদায় করতে পারে নাই। ও পয়গম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও পয়গম্বর, আপনি যান আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমে আনেন। এভাবে যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এই নামাজ ফরজ করে দিয়েছেন দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি মন খারাপ করেন না। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে ইহতিমামের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কোন সুবহানাল্লাহ। এরকম নামাজের ফজিলত। এই নামাজ আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহর নবী নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, নামাজের প্রতি মহব্বত থাকা চাই। নামাজের প্রতি যার যত বেশি মহব্বত থাকবে, তাকে তত বেশি নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখবে। এজন্য দেখবেন অনেক